উফ, স্বর্ণের চেন। আল্লাহ, আমার স্বর্ণ করে টাকা আমার সব কই গেল? এখানে তো রেখেছিলাম। সকাল উঠে আমার মেন গেট খোলা দেখছিলাম, তার মানে কোনো চোর টোর আয় নাই তো। সাদা সিসি ক্যামেরা চেক দিতে হইব। হায় হায়, আমি বরবাদ হয়ে গেলাম। আমার টাকা পয়সা স্বর্ণ করে সব গেল। কি রে, এই যে আমাদের এলাকা শান্ত, তার মানে ওই আমার বাড়ি চুরি করছে। তাদের মাত্র যাইতে হইব। মাদবর সাহেব, মাদবর সাহেব, মাদবর সাহেব, মাদবর সাহেব, কিটা মাদবর সাহেব, কালকে আমার ঘর থেকে 1 লাখ টাকা ক্যাশ আর 1.5 লাখ টাকা স্বর্ণ চুরি হয়ে গেছে। কি কর রশিদ ভাই, কিভাবে চুরি হলো? আমাদের এলাকা শান্ত আছে না, ওই চুরি করছে। আমার কাছে পুরো প্রমাণ আছে। আচ্ছা, তাহলে আমি শান্তকে ডাকাচ্ছি। হ্যালো সোহেল, আমগো এলাকা শান্ত আছে না? আরে আব্বাস মিয়ার বলা শান্ত। হ্যাঁ, আরে আমার কাছে পাঠা দে। শান্ত হোক, দেখতেছি বিষয়টা। আচ্ছা মাদবর সাহেব। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, আমায় ডাকছেন? হ্যাঁ ডাকছি তো, তুমি এদিকে দাঁড়াও। তুমি নাকি কালকে রশিদ ভাইয়ের বাসা চুরি করছো? হ্যাঁ মাদবর সাহেব, কি কোন এটা? এই তুই একদমই সাথে করবি না, করে দিলাম। আজব মিথ্যে কথা গেলে গমু। আমি তো কালকে রাতে কাজে লেগে গ্রামের বাইরে গেছিলাম। ওই জায়গায় তো চিল্লি কেন? যাই দেখে আসি তো। সালাম আলাইকুম মাদবর সাহেব, কি হয়েছে এই জায়গায়? আরে কয়ও না, কালকে রাতে রশিদ ভাইয়ের বাসায় 1 লাখ টাকা আর 1.5 লাখ টাকা স্বর্ণ চুরি হয়েছে। রশিদ ভাই কইতাছে শান্ত চুরি করছে, আর শান্ত কয় যে ওই চুরি করে নাই। রশিদ ভাই, আপনার কাছে কোনো প্রমাণ থাকলে দেখান মাদবর সাহেব রে। ও, আমার কাছে পাকা প্রমাণ আছে, দাঁড়ান দেখাই। এই দেখেন আমার সিসি ক্যামেরা ফুটেজ। এই যে মাদবর সাহেব, এডিট মিনিট করে বানান যায়। হ্যাঁ মি, আপনি আমার ফাঁসিতে যেতেছেন কি লেগা? শান্তর কথা যুক্তি আছে রশিদ সাহেব, আপনার ভিডিও কোনো প্রমাণ হবে না। শান্তকে কেউ নিজের চোখে চুরি করতে দেখছে নাকি? আপনার কোনো সাক্ষী থাকলে নিয়ে আসেন, যান। মাদবর সাহেব, আপনি কি কইতেছেন? নিষ্পষ্ট দেখা যাচ্ছে ওই চুরি করছে। দুঃখিত রশিদ ভাই, নিজের চোখে না দেখলে কোনো কিছু প্রমাণ করা যায় না। মাদবর সাহেব, আপনি এগুলো কি কইতাছেন? এগুলো তো সিসিটিভির ফুটেজ। এগুলোর চেয়ে বড় প্রমাণ আর কি হইতে পারে? আরে ওই যে ইআই না কি জানি আসে না, ওটা দিয়ে বানান যায়। বুঝছি, আমি আহার আগে শান্ত আপনার পকেট গরম করে দিয়েছি, তাই আপনি সঠিক বিচারটা করতেছেন না। মুখ সামলায় কথা বলেন, এটা কিন্তু ভালো হবে না, কয়ে দিলাম। আজকে আপনার টাকা আছে, পাওয়ার আছে, তাই জোর চাইতেছেন না, সমস্যা নাই। উপর আল্লাহ আছে, বিচার করব। আর আমি অন্য একটা ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব, কালকে তো আমি রশিদ ভাইয়ের বাসায় চুরি করছি। চুরি করে আইতে সন্দেহি যে রশিদ ভাই বাড়িতে সিসি ক্যামেরা লাগাইন। সিসি ক্যামেরা তো আমার চেহারা উঠে গেছে গা। কি বেটা, তুই চুরি করছস, আবার আমার কাছে কইতা হচ্ছে চুরি করছস? তোর বিচার করতে হবে, চল আমার লাগে। আরে খারান না মাদবর সাহেব, এত তারা কি এর? 2 লাখ টাকার জিনিস চুরি করছি, এর মধ্যে 50,000 টাকা আছে, এটা আপনার লোন রাখেন। আচ্ছা যা দেখতাছি।
মাতবর সাহেব, আজকে থেকে আমি যা চুরি করবো সব আপনি হ্যান্ডেল করবেন, আর মাস শেষে আপনার পাওনা আপনার ভাগ করে দিমু। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আহি মাতবর সাহেব। আচ্ছা। রাইতের ব্যবস্থা হয়ে গেছে। এই বেটা, যা আছে বের কর। ভাই ভাই ভাই, যা আছে বের কর। দিতেছি ভাই, দিতেছি ভাই ভাই। দে তাড়াতাড়ি দে, ভাই তাড়াতাড়ি দে, ভাই আর কিছু নাই ভাই। তাড়াতাড়ি দে বেটা। ভাই ভাই ছাড় বেটা, ছাড়। আরে এটা তো শান্ত, ও নাকি কিছুদিন আগে রশিদ ভাইয়ের বাসায় চুরি করছিল, আজকে আবার আমায় চিন্তা করে সব লিয়ে গেল গা। মাতবরে বিচার দিলে কিছু হইব না। মাতবর সেদিনকার শান্ত থেকে টাকা খাওয়া চুপ করে বসে আসছিল না, আমার কিছু একটা করতে হইব। কিরে, বাইক চুরি করতেছিস? তোর কি, তুই এখান থেকে যা, তোর বাইক। বেশি কথা বললে একটা পার দিয়ে দিব। আমি এসআই জাহিদ। দেখছেন স্যার, ওটা কেমনে চুরি করে, আর মাতবর সাহেব অল্লবে মিলা আছে, তাই আর কোনো বিচার করে না। বল, তুই রশিদ ভাইয়ের বাসা থেকে চুরি করে মাতবরকে কয় টাকা দিয়েছিস? 50,000 টাকা দিছি স্যার। দেখছেন স্যার, আমরা বলছিলাম না মাতবর সাহেব ওর থেকে ঘুষ খায় ছেড়ে দিছে আরে। হ্যাঁ, আজকে তো সব নিজের চোখে দেখলাম। আমি মাতবর সাহেবকে অনেক সম্মান করতাম, কিন্তু এখন দেখি সে একজন বিচারক নামে কলঙ্ক। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা যদি কারো বিচার করো তাহলে ন্যায়ভাবে করো। কারো প্রতি যদি ভালোবাসা কিংবা ঘৃণা থাকে তাহলে তোমাদের বিচার যেন ভুল না হয়। এবং আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ খেও না এবং বিচারকের কাছে মিথ্যা সাক্ষী দিও না। যদি কেউ দোষ করে থাকে তার দোষ লুকানো এবং দোষ না করে থাকলে তাকে ফাঁসানো, এগুলো আল্লাহর কাছে অনেক বড় দোষের কাজ। এখন তুই চল, বাকি কথা জেলে গিয়ে বলবো। বিচার মানে সত্য আর ন্যায়ের পথ ধরা। কেউ গরিব কেউ বড় লোক, আল্লাহর কাছে সবাই সমান। যদি বিচার ঠিক না হয়, যদি দোষী বাঁচে আর নির্দোষী শাস্তি পায়, তাহলে শুধু মানুষ না আল্লাহ সন্তুষ্ট হন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা যখন বিচার করো ইনসাফের সাথে করো। আসুন আমরা প্রতিজ্ঞা করি অন্যায় না করব, না সহ্য করব, সত্যের পাশে থাকবো, ইনসাফের পথে চলবো, কারণ একদিন আমাদেরও দাঁড়াতে হবে আল্লাহর আদালতে।